তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, শুধু তরজমা হয়ে লাই, অসুবিধা হইতেছে। আরো জোরে কন। সেই বরকতময় সেই আল্লাহ যার হাতে রাজত্ব, যার হাতে হলো মানুষকে ক্ষমতা দেওয়া আর নেওয়ার মালিক আল্লাহ, এবং প্রত্যেকটা বস্তুর উপরে তিনি ক্ষমতাবান। যেরকম ঠিক না, প্রত্যেকটা বস্তুর উপরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? 2 নম্বর আয়াতে আল্লাহ বলে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সেই সত্তা শুধু খালি রাষ্ট্রীয় ক্ষমতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবন যার হাতে, সেই সত্তা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। প্রত্যেকটা মাখলুকের মরণ আর জীবন আছে, যেরকম ঠিক কিনা? মানুষের জীবনের দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর যা আছে সবগুলোর ধ্বংস আছে, একমাত্র আমি সেই সত্তা যার কোনো মরণ নাই। তাই আল্লাহ কোরআনে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বস্তুই ধ্বংসশীল, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, সুতরাং তুমি কোথায় আত্মগরিমায় আছো? যেরকম ঠিক না, শুধু বাকি থাকবেন সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ। যেরকম কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মরণ নেই, আমি জীবন দিয়েছি। আমি যদি তোমাদেরকে আমি বা জীবন দেই কেউ মারতে পারবে না, আর আমি যদি তোমাদেরকে মরণ দেই কেউ তোমাকে বাঁচায়া রাখতে পারবে না। সিকিউরিটি গার্ড পিট করবা, সবগুলো বন্দুক কামান লইয়া খাড়া, কিন্তু বিচ্ছেদে আজরাইলে তোমার গলার চেহারা ধরে লিব। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও বলেন, ওগো বিশ্ব নবী আপনিও বলেন, কি বলবো? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনিও বলুন, আপনিও বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার লাইফ, আমার মরণ ওই আল্লাহর জন্য যিনি তামাম জগতের পালনেওয়ালা। যেরকম ঠিক কিনা? আর আল্লাহ যদি বাঁচায় রাখেন কেউ মারতে পারে না। তার দৃষ্টান্ত হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন ঠিক কিনা? ইউনুস আলাইহিস সালাম যে মাছে গিলিলেছিল এটা আপনারা জানেন তো, যে মাছটা ওনারে গিলছে আরেকটা মাছ এই মাছটা সহ গিলিলেছে। হংকি মনুষ্য 60টা অন্ধকারের বৃত্তিকা করছে। একটা হলো হইলা মাছের ফ্যাট, 2 নম্বরটা হলো দ্বিতীয় মাছের ফ্যাট, 3 নম্বরটা হলো নিচে পানির নিচে অন্ধকার, 4 নম্বর হলো অমাবস্যার রাত। এই 4 অন্ধকারের ভিতরে এই বিজ্ঞানের যুগে কোন মানুষ মানবনি যে মাছের ফেটে গেলে, কুমিরের ফেটে গেলে কি এবার আর মরতো না, এটা কেউ বিশ্বাস করবো? এখন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারেনি, দেখাই দিছে। ইউনুস আলাইহিস সালাম মরছেনি মাছের ফেটে বিচ্ছে গিয়ে, আল্লাহ তুমি যারা করো বাবু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসেনি? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ وَجَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ
بالآخرة حجابا مستورا আপনি যখন কোরআন শরীফ পড়ে তখন আপনার আর কাফেরদের মাঝে যারা পরকাল বিশ্বাস করে না এদের মাঝে হিজাব মাস্তুরা একটা গোপন পর্দা ফলাইয়া দেয়। তাহলে আল্লাহ যে কোন জায়গায় হেফাজত করার মতো ক্ষমতা আসেনি? আরো জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বাইবার কোন রাস্তা নাই, কিন্তু বার করবার রাস্তার ব্যবস্থা করছেনি? আরো জোরে এখন করছেননি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাইবার কোনো পথ নাই, আগুন সামনে ফেরেশতা পর্যন্ত আয়া কয় আমরা কাছে কোন আমি জিবরাইল একটা গোটা দিমু সাগরে নেমুয়া। মিকাইল আমার কাছে বলেন নমরুদের চতুর্দিকে ওয়াল দিছে 30 হাত উঁচা, আল্লাহকে ভিতরে আমি খালি বৃষ্টিতে মই গেল আর কোন নিতাম রাস্তা একটা দিক হয়ে যাবো কি। সুতরাং আমরা খালি অনুমতি দেন। হযরত ইব্রাহিম আলাইহিস কয় তুমি কে, তুমি কে, তুমি গেলা আমি জিবরাইল, জিবরাইল শিখে দিছে। হ্যাঁ আবার খুশা দাও মানে তুমি আগুন নিবা সাগর, আর তুমি একবারে হাউস বানাইলে বা আমার আল্লাহ দেখেন না? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমার আল্লাহকে দেখেন না? আমি যা বলে চলবো, তুমি কে? আমার আল্লাহ যা করবার করবে। আগুন দিয়ে আগুনে জ্বললে যদি আমার আল্লাহ খুশি হয় 1000 বার জ্বলতে রাজি আছি, একবার না 1000 বার জ্বলতে রাজি আছি। এমনি আল্লাহ জিবরাইল পারো নাই, আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে, তাই আমি আল্লাহ আগুনের নোটিশ জারি করে দিলাম, রে আগুন আমার ইব্রাহিমের গায়ে স্পর্শ করবি না। আল্লাহ হেফাজত না করলে, আল্লাহ না বাঁচাইলে সম্মুখের ভিতরে ঢুকলেও ভালবেন না। আলোচনা কর সিকিউরিটি গার্ড দিল, নিরাপত্তা দিল, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আর আমার আল্লাহ আমাকে হেফাজত করলে পৃথিবীর কেউ মারতে পারবে না। আল্লাহ তাই বলেন الذي خلق الموت والحياة ليبلوكم, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ জীবন। এখন আসুন, মরণ জীবন করলো কেন? আমাদের বাস্তবতা হইলো আমরা আগে জীবন লাইফ হায়াত পাই, এরপরে না মরি, যেরকম ঠিক কিনা? তো মরণ রাফর হইতো আর হায়াতটা আগে হইতো, কিন্তু আল্লাহ আগে আনছেন মরণ, হায়াত মিশলে পরে। এটার কারণ কি? নিশ্চয়ই কোন রহস্য আসেনি না? কি রহস্য? তফসির কারকরা 3টা রহস্য বের করছেন, কোথাও নেই তফসিরের। আরো জোরে কোন 3টা রহস্য মৌতে আগে আনো। আয়াতটা হইতো আছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এইভাবে এটা উল্লেখ হয়ে গেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত আগে হায়াত পরে। অথচ বাস্তবতা হইলো মানুষের জীবন হয় আগে তারপরে মরে, আমার মরণ আইছে আগে। তো মরণ আগে এলো কেন? নিশ্চয়ই আগে আমাদের পিছনে কোনো কারণ আছে। আরো কোন আসেনি না? না, আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। 1 নম্বর কারণ হলো মৌতকে আগে আনার কারণ হলো আল্লাহ বুঝাইতে চান আমাদের জীবন আমাদের ইহকালের জীবন, আর একটা হলো পরকালের জীবন। সেরকম ঠিক কিনা? পরকাল বিশ্বাস করেননি? পরকাল আসেনি? আমরা পরকাল যে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা পরকাল বিশ্বাস করেছি। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি আমরা বিশ্বাস করছি। পরকালে একটা লাইফ আছে, সেখানে বউ আছে, গাড়িও আছে, বাড়িও আছে, সব আছে, মাছও আছে, গরু গোস্ত আছে। সিগারেট বিড়ি হামুনি বিলে এটা চাইলে তো হইবা, কিন্তু ফসা জিনিস আর জান্নাতও চাইতো না। কুক্কাটা আসেনি জান্নাত দাবাটা। আমি যে এটা যে মহব্বত আমার এটা চাইলেও পাইবা, কিন্তু হুক্কা জান্নাতে চাইতো না। মাঝে কম ঠিক না? আরেকবেলা দাঁড়ায় গরু গোস্ত আছে, এমন মসজিদটা বুঝারি কেন হয়তো না। গরু গোস্ত আছে, বউ আছে, সব আছে, গাড়ি আছে, পেট্রোল লাগতো না, ডিজেল অক্টেল কেরোসিন লাগতো না। এটা খালি মনের সাথে ফিট। মনে করবেন ওই বলে সিডা গান সিডা, মনে মনে যা কইবে তাও ইজি, আবার বউ বদলাইও দিব।
জান্নাতের ভিতরে, মার্কেটের ভিতরে, বাগানের ভিতরে চক্কর লাগাইবো। আপেল যখন জিল্লা দিছে একটা আপেল ভারী, যেই মাত্র আপেল পারবে আল্লাহ রসুল বলেন এক একটা বড়ই হবে মটকার মতো। হাদিস হয়েছে মটকা, ধান চাল তো যে মটকা, এই মটকা হইলো একটা বড়ই। দুনিয়ার ফাল্লা বাটকে ওজন দিলে 12 মণ ওজনের হবে। আমরা আবার কই না তো বড়ুর চলে করে মরে যাবি না, না তুমি ওই সাইজের না, তোমারও সাইজ হইব 60 আর 60 হাত অথবা 120 হাত লম্বা। তুমিও তাল গাছ কিটা 6 তলা 12 তলা থেকে আরো বেশি উঁচা তুমি। আর সিনা হইব 7 হাত, আমার 2 হাত চড়াইলে হয় 3.5 হাত, এবং 2টা জোড়া দিলে দূর, আমার সিনাটা দূর বেড়া নাকি দেয়া। এখন একটা আপেল মারবো, যখন এটা ভাঙবে, ভাঙ্গে দেখে এটার ভিতরে 16 বছরের যুবতী হীরা মণিমুক্ত খচিত কাপড় গুমটা দিয়া ইন্ডিয়া, আর সূর্যের চাইতে আরো লাল, কেমন হবো হাতের কবজি পর্যন্ত বের করে পৃথিবীতে দেখাইলে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবো। এমন সুন্দর লাইট জ্বলে উঠছে আপেলের ভিতরে। ইন্নালিল্লাহ দিদিটা এক বেদে দিদের ভিতরে আল্লাহ ডরাইও না, আপেলের সাথে বউ পুরস্কার দিছি, বউ দেখি। আমরা আবার কেন না এরকম বউ তো আমরা ভাই হই বলে বলে পাউডারের ডিব্বা কিনলেও এটা এক মহিলা বড় সরে না মুখ বিলাস সব সুপারসেট সহ সব আছে, কার্পেট আছে, খুন্তাবাদ নাই, সব আছে। এটা কোরআন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, সবগুলো আছে সূরার মধ্যে বইবা। আবার অনেক আছে ঘরের ভিতরে একটু বারান্দার মধ্যে একটু জায়গা করে একটু সানাস থাকবে লেগে বিকালে তো বেগম সাহেব একটা, তার উনি একটা বইলে, আর চাকরানি চাকর চাকরানিরা আইনা নাস্তা টাস্তার মোটর সোজা আছে, ফাপড়া সাপড়া ওগুলো আইনা দিলে একটু ভালোই লাগে। হ্যাঁ, দুজনে আলাপ করে আর খায় বলে আল্লাহ এটা সব আমি বুঝি, জান্নাতের ভিতরে ব্যবস্থা করে দেবো। তুমি একটা বলবো, তোমার বেগম সাহেব একটা বলবো, আর সাগর চাকরানিরা তুমি নাস্তা মাস্তা সামনে দিব। একটু জোরে কেনা শুরু আলাল আরাইকি মুত্তাকিউন, এলান দেব তাও আবার সামনাসামনি। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সামনাসামনি। আর ছোট ছোট বাচ্চারা নাস্তা দিতে থাকবে সামনে। ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুন মুখাল্লাদুন। তাহলে সব আছে। তাহলে পরকালের জীবন আর একটা হলো ইহকালের জীবন। ইহকালের জীবনটা হইলো শুধু জীবন নাই, মরণ আছে। কারণ আপনি মাইকটা কিনলো 10 বছরের গ্যারান্টি, ঘড়িটা কিনছি এটা হলো 10 বছরের গ্যারান্টি দিয়ে দিছে আমেরিকা, কাগজ দিয়ে দিছে 10 বছর। মাইক কিনবেন 10 বছর গ্যারান্টি, জুতা কিনবেন 1 বছরের গ্যারান্টি দিলাম। আর আমরা সবিরালি তবিরালি দুনিয়াতে 1 মিনিটেরও কোনো গ্যারান্টি নাই, হায়াত নাই। ওই যেরকম ঠিক নেই দুনিয়ার জীবনের হায়াত, আমরা যে হায়াত, আমাদের যে লাইফ, এটা এত সীমিত, এটা হিসাবই ধরে না। যেরকম ঠিক এত সীমিত। এক কানে আজান দেওয়ান পৃথিবী চাইলে এক কানে আজান দিও, আর এক কানে একামত দিও, ছেলে হোক আর মেয়ে হোক। যদিও আমাদের দেশের সিস্টেম মেয়ে হইলে দেই না, আর ছেলে হইলে দেয়, তাও বাড়ির গেইটও আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসর নামাজ কে আজান, ও সালাগালের ফুয়া হয়েছে বুঝি, এটা ফুয়া আজান। এক কানে আজান আর এক কানে একামত দাও, ছেলে হোক আর মেয়ে হোক। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকরীরে বুখারীর মধ্যে আনছেন। এক কানে আজান আর এক কানে একামত কেন দেওয়া হয়? ওই জানাজার নামাজের মধ্যে আজান একামত নাই। আর যদি কোন আসেনি কোন যায় না, চালু দিতে হবে। দোয়া লয়ে যদি মাইল লেগে যায়, কত আজান লয়ে মাইল করবো। জানাজা করছে দোয়া করলি তো হেজাই তো কি মাজুর এখন তো কিনে জানাজার নামাজ দাফন কইলার পরে দোয়া করবার যা করবার হইল, মাঝখানে আর নাই। কিন্তু এখন দেওয়া যায় মাজুর এখন তো কিনে। আবার অসুবিধা কিটা দখল, অসুবিধা কিটা আমার অসুবিধাটা এইটু, সুবিধাটা এইটু। এবার দোকানকে তাড়াতাড়ি খুলতে পারে, এটা পালাইতে যাও কি মরদ দেয়া
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়ে চলে যেতেন না, দাফন না করে, দাফন করে বিদায় হইতেন। কারো পিছনে পিছনে যায়, দালাসের পিছনে পিছনে যায়, এমন ঘটনা আছে উকি দিয়া দিয়া হাঁটে। হযরত ওমর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা জমিনে লাগান না কেন? আল্লাহ নবী বলেন, ইয়া ওমর, জানোস না আমার এই সাহাবীর লাশ এবং তার কবরের আশেপাশে আকাশ থেকে এত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে, আমি পুরো পাও জমিনে লাগাবো এতটুকু জায়গা এলাকার ভিতরে খালি নাই। কোন কোন সাহাবীর জানাজা রাসূল যায়, কবর পার গিয়া কান্দে। আর কোন সাহাবী তার কবরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে নেমে এরপর সাহাবীদেরকে বলেন, তোমরা কেউ নামবে না? আমি নামলাম। হাত উঠায় বলেন, সাহাবীরা দাও আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে ছেড়ে দাও। আব্দুল্লাহর লাশটা আমি নিজে কবরে রাখবো। একটু আসতে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশ হাতে লইয়া আকাশের দিকে তাকায়া বলে, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি, মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এখন আমার রহমতের কুল থেকে তোমার রহমতের কুলে সারতাম চাই। এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরাম গড়িয়া কান্দা আরম্ভ করছে। অসুবিধা হইতেছে নি? শেষ করে নাই? হ্যাঁ, অসুবিধা না, টেস্ট করে দেখি, টেস্ট। আমার লক্ষ্য করে দেখেন, অসুবিধা হইতেছে, মাইক দেখুন লাগতো না, উঁচু চেকে যায় না, তুই বুঝুন অসুবিধা হইতেছে। বলা চালু যাও, তুমি খালা মানুষ, বলাতে দিবা। আমার আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি কবরে পার করে কান্দে আর দেখে বলেন, এ আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার লাশ হইতো, আমার ভাগ্য বড় ভালো ছিল। আল্লাহ নবী নিজে বলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। বলছেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষেরা কাঁদবে, জমিন কাঁদবে, আসমান কাঁদবে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতা কাঁদবে, আল্লাহর আরশ কাঁদবে, সব কাঁদবে আর কাঁদবে। আল্লাহ রাসূল বলেন, আমার ওই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন কাঁদতেছে, ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ কাঁপতেছে। আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে। তুমি যদি তোমার আচরণে, তোমার আমলের দ্বারা, তোমার আখলাকের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জন্য আসমান জমিন ফেরেশতা আরশ কুরসি সব তোমার জন্য কাঁদবে। আর তুমি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে। এখন এই জন্য কেমনে আসবেন, হাসবেন আবার কেমনে? মারলে আবার হাসি হয় না, ইচ্ছা ফেরেশতারা মারবো না বলে মারবো, তা কেমনে বলে হাসার কারণ হইল কানের কাছে ফেরেশতারা এক হইব। আমার জন্য ফেরেশতা কানের কাছে এক হয়, আল্লাহ তোমারে সালাম দিছে। আল্লাহ কোরআনে বলে তারা সালাম লয়ে আইব, সালামু কওলাম মির রাব্বির রহিম।
মহান আল্লাহর সালাম গ্রহণ করো। মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, বউর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, ঘরবাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এমনি কষ্টের মাঝখান দিয়ে তার মুখে দিয়ে হাসি বের হয়ে যায়। 2 নম্বর হইল জান্নাত চোখের সামনে তুলে ধরে। দেখিলাও পুরপুরি সর্বত্র গ্লাস খারাপ, তখন তারা কষ্ট থাকে না, আনন্দের হয়ে যায়। এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। এক্সাম্পল কি চা? এক্সাম্পল হইল, আমি এটার বানাইছি আর কি একটা উদাহরণ হইল, এক যুবক ছেলে মাটি কাটে, হ্যাঁ খালি বেটা বলে পুরো বাবা করে বলে দিস বাবা আমি করতাম না, হের যতই যাইতে বলে দেয় আরো দিত, তাড়াতাড়ি যেতাম কি সাইতে যার কি। আর বড় ফুর্তি লাগে, এর গায়ে যেমন লাগে না, মেহনত লাগে না, কি থাকে ও তো ফুর্তি না। দেখি এর কমর এখানে গুঞ্জাই রাখছে, কি একটু উষা দেখা যায়, কাছে আইসে লঙ্গি দিলাম টান, এমনি সিটি করিস বুঝলাম। এখন তো বিপদ, দেখি এটার মধ্যে তার প্রেমিকার সিটি, এটার মধ্যে লেখছে আমার সালাম নিও। আর 4টার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহমো তুমি আইও। এই যে 4টার সময় তার বাগানে গিয়ে প্রেমিকার সাথে দেখা হইবার সালাম দিছে, এই খুশির তলায় মাটি কাটার কষ্ট এর গায়ে লাগে না। আল্লাহ যখন মুমিনকে সালাম দিব আর ওই জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহর দেখা হবে, সেই মাত্র বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে লাগবে না। الذي خلق الموت والحياة, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহকালের মরণটা তোমার ভালো হইতে গেলে চাল চলন দিয়ে আমার খুশি করো, এটা আমার হাতে। যেরকম কার হাতে? আরো জোরে কম। পরকালের সুখের জিন্দেগি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পরকালের সুখ শান্তির জীবন যদি তোমার লাভ করতে হয়, পরকালের সফলতার জিন্দেগি জান্নাতি জিন্দেগি যদি লাভ করতে হয়, মরণ দুনিয়ার জীবনে তোমার চালচলন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো, তবেই জান্নাত লাভ করতে পারবে। তোমার চালচলন দিয়া, তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে না আসো, তাহলে তাহলে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না। এই কথা আল্লাহ বোঝাবার জন্য সংক্ষেপ করে লিতাছি, দেরি করেন না, চিন্তা করেন না। 2 নম্বর গেল। 1 নম্বর গেল, মরণটাকে আগে আনছে কেন? একটা কারণ হলো ইহকালের মরণ, পরকালের জীবন। তো মরণটা আগে, পরকালের লাইফটা পরে। 2 নম্বর হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বুঝাইতে চান আমাদের ইহকালের জীবনটা আমরা আসলে মৌলভীবাজারের বাসিন্দা নই, আমরা কোরআনের বাসিন্দা। আমরা আসলে এখানের নই, আমরা অনেকে একজন বেটা আমরা ব্রাহ্মণগুড়ের ভাষা হইলো বাদাম্যা, 1 দেশ থেকে আরেক দেশকে বাড়ি বানাইলে বাদাম্যা কয়। আর শ্রীমঙ্গলের এই সাইডে কয় বৈতল, মাঝে এখন ঠিক কিনা। সুনামগঞ্জের এই সাইডে কয় আবাদি, রিফুজি। আল্লাহ বুঝাইতে চাই তোমরা পৃথিবীর সব বৈতল। আল্লাহ রাসূল বলে কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল বলে আমরা সকলেই হলাম মুসাফির, এখানে স্থায়ী বাসিন্দা নয়, আমরা সব মুসাফির। এই কথাটা আল্লাহ বুঝাইবার লেগে মরণটারে আগে আনছে। বলে কেমনে? আল্লাহ আমরা যারা ভিজিটার হিসেবে ভিজিটে লেগে যাই বাইরে, লন্ডন বলেন, আমেরিকা বলেন, কাতার বলেন, দুবাই বলেন, যে কোনো দেশে আপনি যাবেন, 1 নম্বর কথাই হলো এবারও আমেরিকার প্রথম গিয়া খালি উবাইলে হয় টিকিট টিকিট দেন। কোন টিকিট? রিটার্ন টিকিট, যেটা দা যাইবা এটা 5 বছরের মাল্টি ফুল ভিসা। আমেরিকাও 5 বছর,
আমি টিকিট কাটছি, আমি আরো 6 মাস অসুবিধা কিতা, খালি যাওয়ার টিকিটটা কাটলে হয়, আমার টিকিটটা পরে কাটলে হয় এরকম ঠিক না। না ঢুকতেই দিবেন আপনাকে ইমিগ্রেশনে, রিটার্ন টিকিট দেখাইতে হবে, যে টিকিটটা দিয়ে আপনি ফেরত যাবেন, এই টিকিটটা কই, এটা না দেখাইলে আপনাকে ঢুকতে দিবে না। কেন? আপনি ওই টিকিটটা দিয়ে দেখান যে আমি বললাম আপনার দেশের বাসিন্দা নই, আমি আমেরিকা থাকার জন্য আসি নাই, আমি লন্ডন থাকার জন্য আসি নাই, আমি চলে যাব, আমি মুসাফির, আমি ভিজিটর, আমি ভ্রমণকারী। প্রমাণ কি? এই যে রিটার্ন টিকিট, যেটা পরে কাটলাম হইলে এটা আগে কাটি লাইছি, কাটতে দেখায় এই যে মুগি। আল্লাহ বলেন যে টিকিট দিয়ে তোমরা পৃথিবীর থেকে আইবা, এটার নাম হলো মরণ। মরণটা আগে উল্লেখ করে বুঝাইলাম, ও বন্ধা তোর পৃথিবীতে আওয়ার টিকিটটা, রিটার্ন টিকিটটা কিন্তু তোর সাথে দেয়া দিছি। রিটার্ন টিকিট যেটা এটার নাম, এটার নাম মরণ। এর লাগে আল্লাহ কয় মরণটা দিয়া দিলাম আগে, রিটার্ন টিকিট, রিটার্ন টিকিট, যাওয়ার টিকিট আমার সাথে করা। এখানে আলোচনা করতে গেলে রাখলাম 2 3 নম্বর কারণ মরণটাকে কেন আগে আনলেন। আসলে তোমার মরণ হয় তোমার বুঝে পেলে গিয়া যে তোমার মরণটা আগে জীবন হয়েছে করে, দেখেন এটা তো জীবন উঠছি না বলে, তোমার মরণ আগে জীবন হয়েছে, লাইফ পাইছো পরে। কেমনে? মাহফিলের মধ্যে আল্লাহ কায়তে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। তোমার মাহফিলের ভিতরে পুরো বডিটা বানাইয়া সুন্দর, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব সুন্দর ঘুমাইছে, কিন্তু হায়াত নাই, হায়াত নাই, মরা। আমি আল্লাহ তোর হায়াত দিলাম, মরা বডির মধ্যে আমি হায়াত যে দিছি, এই কথাটা বুঝাইবার লেগা মরণটারে হায়াতের আগে আনছি। সাবধান, নাফরমানি করতে বুঝ করে করিস, তোর কিন্তু হায়াত আসিল না, লাইফ আসিল না। আমি আল্লাহ তোর মরা বডির মধ্যে হায়াত দিছিলাম। কেন? ওই মৌত আর হায়াত দিয়া, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমার পরীক্ষা নেই, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য যে কার আমল সুন্দর। ওই মরণ জীবন চাল্লা বুঝা আমার রিটার্ন টিকিট আমার সাথে, আমি কিন্তু আমার জীবন ছিল না, আমার লাইফ ছিল না, আমার মরণ ছিল। মরণ বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত না দিতেন আমার কি দাম ছিল? এখন আওয়ামী লীগ আমার টানে, এখন বিএনপি আমার টানে, এখন জাতীয় পার্টি টানে, এমনকি শয়তানেও আমার এখন টানে। যেরকম ঠিক কিনা? কিন্তু এই জীবন কার দেওয়া? আল্লাহ। আসলাম তোমরা জীবন দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ যদি জীবন না দিত খল্লা বানাইতা, তাহলে দেখা যায় আল্লাহ জীবন দিচ্ছেন কেন? পরীক্ষা নেওয়ার জন্য, যে কে এগুলা বুঝা আমল সুন্দর করে, এটার পরীক্ষা হইতো। এই কারণে আমি আল্লাহ তোমারে না করি না, ডাইলের বড়া খাও, রমজান মাস না করি না, সুদ খাও না করি না, ঘুষ খাও না করি না, জিনা করো না করি না। কেন? পরীক্ষা হল। আর তুই হস সুদ খালি কিতা হয়েছে তে, যেরকম ঠিক কিনা? ডাইলের বড়া খাইলে কিতা হয়েছে তে, আবার লাগা কিতা হয়েছে তে। পরীক্ষার হলের ভিতরে যে ছাত্র ভুল লেহে তারও যেমন সব সুবিধা দেয়, যে শুদ্ধ লেহে তারও দেয়। উস্তাদ শিক্ষক দেখতেছে 5 আর 7 15 লেখছে, ওটা মুসকে আসে, আর বললাম কান টানে ছেড়ে লিখে, আর ওখানে মুসকে আসে আর লেখ। স্যার কাগজ লাগবার নে, আরো 15 লেখ। ঠিক স্যার পানি লাগবো, ঠিক আছে আইনা দিতেছি। স্যার ওটা ট্যাবলেট লাগবো, নিবাদ না হয় রাখ আইনা দিতেছি, বললে সবাই না দেয়। আল্লাহ বলেন যে আমার বিধান মানে তারে যেমন খাওয়াই, তারে যেমন নিয়ামত দেই, যে আমার বিধান মানে না তারে আমি আল্লাহ খাওয়ান বন্ধ করি না। এখন আরেক ছেলে লেখছে বাচ্চার সাথে 12, হেরে কয় বলে মাঝে তো মাঝে মাঝে সিন্ডি দিয়ে শুদ্ধ করে দিতাম পাশের লোকটারে। তো কারণে 15 লস কেন, 15 লস কেন, 15 লস কেন, কি করেছে তুই 12 লিটার, আমি তো 15 লিটার সময় হয়েছি, কিতা কম পাইছি। তখন এবার খানে খানে কয় আসতে মাত কিতা হয়েছে তে, রেজাল্ট আউট হইলে বুঝবে না কিতা হয়েছে, বুড়ার ডিম পাইছত।
আমরা দেশও যদি কই সুদ খাইও না, ঘুষ খাইও না, নামাজ ছেড়ো না, খিত হয়েছে তো তারও খানে খানে করে দিয়েন, অত জোরে আওয়াজ দিস না। কিয়ামতের মাঠে যেদিন তোমার আমল নামা রেজাল্ট আউট হবে, ওই দিন বলবা তোমার খিত হয়েছে। সব কখনোর টাইম নেই, বুঝছেন? ব্যাগটা অনেক লম্বা তো, এরপর শেষে কয় না এখন খালি কৌকা কৌকা কই আমার নিতে আছে সামনে। আল্লাহ শেষে বলে এখন আমার বিধান মানো আর না মানো, তুমি মনে করো কিতা হইছে যাও করে আয়াত শেষে অংশ ওয়া হুয়াল আজিজুল গফুর। যারা আমার বিধান মানে না আর কয় কিতা হইছে, তুমি মনে করছো আমি সুদ করে ধরতাম মারতাম না, তুমি মনে করছো ঘুষ করে ধরতাম মারতাম না, তুমি মনে করছো যে আমি রমজানে ডালের বড়া খাও, তোমার বুঝি লাগাল হইতাম না, লাগাল ভাইমু। ওয়া হুয়াল আজিজ, তিনি জবরদস্ত, তিনি পরাক্রমশালী। তার বিধান যারা মানে না, দৃষ্টতা দেখায়, তার কাছ থেকে বদলা নেওয়ার মতো ক্ষমতা মহান আল্লাহর আছে। আসেনি না নাই? ভগবান আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি জবরদস্ত, তিনি বদলা নেওয়ার মতো ক্ষমতা আছে। কিন্তু নেয় না কেন? প্রতি আল্লাহর দয়া বেশি তো, একটু সুযোগ দেয়, তুই তওবা করিলাস। এরকম ঠিক কিনা? দেখবেন ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে, আব্বা কয় হয়তো হ্যাঁ বাড়ির থাকতো না, আমি বাড়ির থাকতাম, আমি আর ধরা দিই না, চক্কর লাগাই। হঠাৎ করে দেখি আব্বার আমি মুখোমুখি, তো আব্বা কয় দৌড় দিস না, দৌড় দিল ভাই নাই, দৌড় দিল তো দৌড় নিল, সামনে করিস তো দর্শে দৌড়ে বাড়িতে না দিলে নিচে বাড়ির একটা লাঠি লইছে, তখন আমার হিটাইব, আজাব না দিলে আমার উঠে এখন যেমন খালি লাঠি উঠে দিকে তুলছে চিল্লে আরম্ভ, মার মায়া আব্বার স্মৃতি বেশি না কম। মা এমনি দৌড় দিয়া লাঠি আর সন্তানের মাঝখানে দুই হাত প্রহস্ত করে বলে, মায়ের না গো আর দুষ্টামি করবে না, মা খুব ভালো করিবে না, আরো করবো। কিন্তু মা মাঝখানে বয়া কয় আর মাইলেন না, দুষ্টামি আর করতো না, আর মাইলেন না। এইভাবে যখন প্রহস্ত করে কয় মাইলেন না, আর দুষ্টামি করবে না, আর দুষ্টামি করবে না, কেন মা বাধা হইল? গজব না দিল আর মাঝখানে বাধা কেন? মার দয়া মায়া বেশি কারণে। আল্লাহ ডাকতে বলেন, তুমি যখন সুদ খাও, তুমি যখন ঘুষ খাও, তুমি যখন আমার বিধান মানো না বান্দা, জিনা যখন তুই করবি, যখন গুনার কাজ যাস, আমার গজবের ফেরেশতারা তোকে ধরতে চায়, যেই মাত্র গজব যায় এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে আমার দয়া, ওরে আমার রহমত, যা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়ার স্পিড বাড়ায় দিয়া বান্দার আর গজবের মাঝখানে ঢুকিয়া গিয়া কয়, এর গজব পড়িস না, এবারে রমজানে ডাইলের বড়া খাইছে, সামনে রমজানে আর খাইবে না। করে জিন্দিগি বরবাদ করে দিয়েছি, বয়স আমার 70 হয়ে গেছে, এখন অনুভূতি আসছে আল্লাহ তোমাকে মানলাম, আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না, ওয়াদা দিলাম গো আর জিন্দিগিতে তোমার বিধান ছাড়ব না। আল্লাহ তোর চোখের পানি ছেড়ে দিয়া যখন তুই কানবি, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, তোর জিন্দিগির গুনাহ পানি, চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে তওবা কবুল করে জিন্দিগির গুনাহ মাফ করে দেই। আমি ক্ষমাশীল, আমি তোর মাফ করে দে, তুই তওবা করে নেবার লেগে সুযোগ দিছি, তুই তওবা কর। এই জন্য আসুন আমরা তওবা করি আল্লাহর দরবারে, তবেই হবে আমাদের এই আশা বসা সার্থকতা। ঠিক না? ঠিক না? আমরা আল্লাহ সকলকে তওবা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাটির 100 টাকা দিয়েছেন, আপনি দোয়া করতে। আচ্ছা, এটা কি আমার লাগে না? মাফুল আপনার লাগে, আপনার মানে তোমার সবার খবর ওয়াজের পয়সা তাই ফটো তুলিস, একটা সমস্যা আছে কইয়াতো আমরা বানালে মাসে বলে ওয়াজের পয়সা ফটো লই গেল কি মারুফ বক্স সাহেবের মেয়ে গীতা জানে, শাহিনা না গীতা জানে,
শাহিনা বক্স অসুস্থ, দোয়া চাইছে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হইব, আরো জন্য দোয়া চাইছে প্রত্যেকের জন্য। দুরূদ শরীফ পড়া উঠেন কি তখন দোয়ার লেগা? হ্যাঁ দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনাহের উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ নজরুলের রহমতের সময় হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি আজকের এই মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে না। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাব, কোথায় যাব? কোন ফকির যদি ধনীর দরজায় যায়, এক ধনী ভিক্ষা না দিলে আর এক ধনীর দরজায় গিয়ে দাঁড়ায়। তুমি যদি আমাদের মাফ না করো আমাদের তো আর যাইবার কোন জায়গা নাই। রব্বুল আলামিন দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বা ঘরে ঢুকতে দিবে না ঘোষণা দিয়েছে। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম না দরজা খুলে দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া দিত। হ্যাঁ রে বাবা, সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মাফ চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লাইয়া রহমতের সময় নজরুলের রহমতের সময় হাত বাড়াইলা। আল্লাহ আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কুলে উঠাইয়া তুমিও ঘোষণা দাও গো, যারে বান্দা বান্দি যা তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি আছেন আল্লাহ সেবা করে দাও। আল্লাহ মারুফ বক্সবের মেয়ে অসুস্থ, আল্লাহ তুমি সেবা করে দাও। আরেকজন অসুস্থ দোয়া চাইছেন, আয় আল্লাহ আরো আমার অনেক ভাইয়েরা কিডনির সমস্যা, আল্লাহ আল্লাহ বিভিন্ন জনে আল্লাহ দোয়া চাইছেন। শামসুদ্দিন নামে এক ভাই আল্লাহ দোয়া চাইছেন। আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছেন গো আল্লাহ সকলকে তুমি শিফা করে দাও। আল্লাহ আমরা জানি আল্লাহ গো আল্লাহ রোগ তোমার, রোগীও তোমার। আল্লাহ রোগ নিয়ামত, সুস্থতা ও নিয়ামত আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আমরা যে দুর্বল, আমরা আল্লাহ বরদাস্ত করার যোগ্যতা আমাদের নাই। তোমার দরবারে দরখাস্ত সুস্থতার নিয়ামত দিয়া অসুস্থতারে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা ও প্রভু আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার বানায়া দাও। আল্লাহ আমাদের সন্তান গুলোকে হক্কানি আলেম হাফেজ বানায়া দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও, এটা আমাদের আকাঙ্ক্ষা নয়। আমাদের আকাঙ্ক্ষা হলো আল্লাহ আমাদের সন্তান গুলোকে তুমি হক্কানি আলেম হাফেজ বানায়া দাও। রব্বুল আলামিন যাদের আওলাদ নাই গো নেককার আওলাদ দান করো। আল্লাহ একতা যুব সংঘরে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে মিলেমিশে চলবার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের তুমি জিম্মাদার হয়ে যাও। আজকের এই মাহফিলে
যারা হাজির হয়েছেন, আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও আল্লাহ। তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের স্ত্রী সন্তানকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাংলাদেশের উপরে তোমার রহমত নাযিল করো। আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন আল্লাহ, সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা রাত বানাইলাম আল্লাহ, জানি না কার মা নাই আল্লাহ, মার কথা বলতে পারি না। কত লাঠি আমি আমার মার কলিজায় মেরেছি, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেই না। গর্ভে থাকা অবস্থায় মা ঘুমাইলে আমি গভীর রাত্রে মার কলিজায় লাঠি মারতাম। মা বেদনায় অস্থির হইয়া নিচে নেমে খাট পালং ধরে একবার দাঁড়াইতো, আবার জমিনে বসত। একবার যদি জিজ্ঞাসা করতেন কেন গো বিছনা ছেড়ে দিয়েছ, মা জবাব দিত, বলবা না গো, আমার কলিজায় যে ব্যথা শুরু হয়েছে আমি মনে হয় আর বাঁচবো না। ও আল্লাহ, একবার বাড়িতে না গেলে মা ঘন ঘন সংবাদ মাদ্রাসায় পাঠাইতো, আমার ছেলেরে কইও একটা নজর আমাকে দেখার জন্য। আল্লাহ, মা নাই, বাড়িতে গেলে আর কেউ আদর করার জন্য আমাকে আসেন। আল্লাহ, সন্তান হইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাত বাড়াই না আল্লাহ, মার কবরে আযাব দিও না আল্লাহ, মার কবরে আযাব দিও না আল্লাহ। আপনাদের নাই গো, আব্বা ভালো জিনিস খায় নাই আল্লাহ, ভালো কাপড় পরিধান করে নাই আল্লাহ। মা আব্বা ভালো জিনিস খায় নাই, টাকা খরচ হয়ে যাবে। আমি বাড়িতে গেলে স্টেশনে নেমে দেখতাম আব্বা আমার জন্য দাঁড়াইয়া আছে। আবার গাড়িতে উঠাইয়া দিবার সময় গাড়ি ছেড়ে দিল, আব্বা যায় না, গাড়ির দিকে তাকাইয়া থাকে। আল্লাহ, ওই আব্বাদের নয় গো, আব্বার কবরে আযাব দিও না আল্লাহ, আব্বার কবরে আযাব দিও না আল্লাহ। মা বাপ যাদের আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের উস্তাদ মীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। যারা এখনো আছেন হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। পৌরসভার চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ, ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ, পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ, দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। বিশ্ব নবীর জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার নবীর নুরানি চেহারা দেখায়া দিও আল্লাহ। এই পৃথিবী থেকে যাইতে হবে এই বিশ্বাস আমাদের আছে গো আল্লাহ, কিন্তু বেইজ্জত কইরা মরণ দিও না। গাড়ির নিচে পালাইয়া নিষ্পেষিত কইরা মারো না, আগুনে পোড়াইয়া বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া মারো না আল্লাহ। প্যারালাইসিস দিয়া বিছনায় ফেলে রেখে মরণ দিও না আল্লাহ। হাড় বাল কিডনি নষ্ট করে দিও না আল্লাহ। ব্রেন জবান নষ্ট করো না আল্লাহ। যেদিন মরণ দাও গো, জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।